জয় মা দশক্তি মহামায়া, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের সামনে এমন একটি বিদ্যা তুলে এসেছি। তো এই মন্ত্রটির পুরো বিধি বিধান, মন্ত্র এবং নিয়ম পুরো সমেত কিন্তু ভিডিওর মধ্যে বলা আছে। আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করে কোনো জায়গায় কোনো তথ্য কিন্তু মিলবে না। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। ভিডিওটা কিন্তু খুব একটা বেশি বড় নয়, 5 মিনিট কত সেকেন্ডের ভিডিওটা। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এবং মন্ত্রবিদ্যা কী, মন্ত্রভেদ কী, তা আজকে আপনাদের সামনে আমি কিছু জিনিস তুলে ধরব। মন্ত্র অনেক জায়গায় দেখা যায় বা অনেক ক্ষেত্রে দেখা যায়, ছোটোখাটো ক্রিয়া যদি কোনো শত্রু ব্যক্তির উপরে করে থাকে বা শত্রু যদি কারো বাড়িতে ভৌতিক ক্রিয়া বা খারাপ চালান, বশীকরণ ইত্যাদি যাই হোক না কেন করে থাকে, তো সেক্ষেত্রে সেই বাড়িতে অনেক রকমের ভস্ম সব রকম কাটাকুটি করা হয়, তবুও কিন্তু কাটে না, কেটে যায় না। তো সেই ক্ষেত্রে কী করা হয়, একবারের জায়গায় দুবার করা হয়, দুবারের জায়গায় 3বার করা হয়, তাও কিন্তু কোনো মতে সেই জিনিস কেটে যে বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু হয় না। তো সেক্ষেত্রে কী হয়, যে জিনিসটা আছে বাড়িতে, যখন আপনারা কাটাকুটি করবেন তো তখন কি হয়, জিনিসটা সরে যায়, জিনিসটা আপনার বাড়ির থেকে বেরিয়ে যায় না, আপনার বাড়ির থেকে একটু সাইড হয়ে গেল, মানে কি বাড়ি থেকে রাস্তায় চলে আসলো। যখন ওই জলটা আপনি ছিটালেন, সেইটুকু পাওয়ার যতক্ষণ থাকবে, জলের পাওয়ার খুব জোর হলে সর্বোচ্চ 3 ঘন্টা থাকে, এর থেকে বেশি কিন্তু থাকে না। এবার জলের উপরে ডিপেন্ড করবে কোন মন্ত্র বা কোন মন্ত্র দিয়ে আপনি সেই জিনিসটা, সেই বস্তুটা তৈরি করেছেন, যে তার উপরে কিন্তু সেই পাওয়ারটা ডিপেন্ড করবে। তো 3 ঘন্টার বেশি কিন্তু সেই জিনিস থাকে না। এবার 3 ঘন্টা যখন হয়ে যাচ্ছে, আপনারা কী করলেন, আপনি ধরুন শনিবার দিন কাটাকুটি করলেন। এবার শনিবারে যখন কাটাকুটি করলেন, রবিবার খুব ভালো গেল, সোমবার দিনও ভালো গেল, মঙ্গলবার সকাল থেকেই আপনাদের বাড়িতে আবার সেই আগের মতো উৎপাত, বা সকাল থেকেই আপনার শরীরে সেরকম আগের মতো স্বাভাবিক বা যেরকম দেখা দিচ্ছিল সেই জ্বালা যন্ত্রণা, সেগুলো কিন্তু আবার আগের মতো দেখা দিচ্ছে। তখন আপনারা ভাবছেন, নয় কি পুনরায় কি আমার ওপর জাদু করা হলো বা বানটনা করা হলো, তখন এটা আপনারা মনে ভাববেন বা মনে ভাবছেন, কিন্তু ভাবার তো বাইরে, আপনারা না ভেবে পারবেনও না, কারণ যেহেতু আপনাদের উপর এই জিনিসটা কিন্তু ঘটছে। তো সেক্ষেত্রে আপনার এটার কারণ কি, এটার কারণ কি, সত্যি কি শত্রু সেক্ষেত্রে কি বারবার কি আপনার উপরে তন্ত্রত্ব ক্রিয়া করে যাচ্ছে? আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে এই জিনিসটা কিন্তু সেরকম নয়। এই তন্ত্রর মধ্যে অনেক রকম কিন্তু এখনও ভেদ লুকিয়ে আছে। যারা সঠিক গুরু, যারা সঠিক নির্দেশ মার্গ লাইনে আছেন, সঠিক মার্গ লাইনে যে আছে, তারাই কিন্তু একমাত্র জানে এর ভেদ কি আর এর ভেদ কতটা খতরনাক। এই তন্ত্র জগৎটা এমন একটি জগৎ, যেটাকে বলা হয় প্রশান্ত মহাসাগর। এর গভীরতা আজ পর্যন্ত কেউ ধরতে পারবে না। এর যতটা ভেতরে আপনি যাবেন না কেন, ততটাই কিন্তু, যত যাবেন ততই কিন্তু নিউ টাইপের কিছু একটা জিনিস পাবেন, অর্থাৎ নতুন পাবেন, কিন্তু পুরনো কিছু পাবেন না। আর এর কিন্তু যে শেষ অন্তিম, যেটাকে বলা হয় গন্তব্য, কিন্তু কিছু পাবেন না এর মধ্যে। কারণ এটা হচ্ছে তন্ত্রের সৃষ্টি কিন্তু একমাত্র শিবের থেকে। তন্ত্র অধিরাষ্ট্র দেবী যেটা চালায়, সেটা কিন্তু কালভৈরব চালায়, আর তন্ত্রের দেবী হচ্ছে কালী। তন্ত্রের কিন্তু উৎপত্তি কিন্তু শিবের থেকে। শিব যেমন নিরাকার, তন্ত্রও কিন্তু সেরকম নিরাকার। তন্ত্র কিন্তু কোনো আকার দেওয়া হয় না। আকারটা কোথা থেকে এসেছে? আকারটা এসেছে মুনি ঋষির কাছ থেকে। মুনি ঋষিরা হচ্ছে সেই শব্দটা তৈরি করেছে। শব্দটা কোথা থেকে পেয়েছে? ডামরু থেকে পেয়েছে। তো এইভাবে তন্ত্র কিন্তু সৃষ্টি হয়েছে, বা এইভাবে তন্ত্র কিন্তু মার্গদর্শন চলে এসছে। এইবার আপনারা দেখছেন, অনেকটা বিশেষ ক্ষেত্রে অনেক কিছু কিন্তু প্রয়োজন হয়, যেমন তাল গাছের করাত দিয়ে কিন্তু অনেক জাদুটনা বান কাটা হয়, বা বা আপনার হচ্ছে করাত লাগে, বা ধান কাটার কাস্তে লাগে। এইগুলো জিনিসগুলো কেন লাগে, এর ভেদগুলো আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো। ভেদ বিশেষ করে আপনাদের বলে রাখি, যে কোনো একটা জিনিসের, মন্ত্র হোক, যন্ত্র হোক, যে কোনো জিনিস হোক, একটা ভেদ বা জ্ঞান, তার জিনিসগুলো কিন্তু প্রয়োজন আছে এবং জানার কিন্তু খুবই দরকার আছে। যেমন ধরুন, আপনি ধরুন মোবাইল বা টিভি যখন কেনা হচ্ছে, বা যে কোনো একটা বস্তু আপনি কিনছেন না কেন, সে টিভির মধ্যে যেমন একটা, কী বলে ওটাকে, নাকে আসে, মুখে আসছে তো ঠোঁটে আসছে না, ওর মধ্যে একটা যেমন জিনিস দেয়, অর্থাৎ এই টিভিটা এরকমভাবে চলবে, ওর একটা পুরো একটা স্টোরিটা পুরো একটা বইয়ের মতো ছাপা থাকে। যেমন আমাদের মানুষের লাইফে যেরকম ভগবদ্গীতা,
ঠিক আছে, যে আমাদের ভগবত গীতা যদি আমরা পড়তে পারি তাহলে কিন্তু আমাদের সব কিছু A to Z হিস্টোরিটা কিন্তু জানা যায়। তেমনই কিন্তু এই মন্ত্রের কিন্তু হিস্টোরিটা হচ্ছে গুরুদেবের কাছে যে জ্ঞানটা থাকে সেই জ্ঞানটা। তো সেই জ্ঞান যদি না থাকে তাহলে কিন্তু এই মন্ত্রতন্ত্র কিন্তু শিখে পুরো বৃথা।